ইংরেজবাজার থানা সর্বদা আপনাদের সাথে এবং আপনাদের পাশে আছে। কোনো প্রকার অশান্তির খবর পেলে সত্ত্বেও ইংরেজবাজার থানায় নম্বরে ফোন করুন। বুধবারের পর বৃহস্পতিবারও পরিবেশ থমথমে হয়ে রয়েছে মালদার ইংলিশ বাজারের অমৃতি সেকেন্দারপুর এলাকায় টহল দিচ্ছে পুলিশ। রাজ্য পুলিশের ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনী ভরসা, এমনটাই দাবি গ্রামের মহিলাদের। অন্যদিকে ইংলিশ বাজার থানার পক্ষ থেকে মাইকে প্রচার করা হচ্ছে কোনো রকম গোলমাল হলে যাতে দ্রুত থানায় খবর দেওয়া হয়। এক যুবকের মৃত্যু ঘিরে বুধবার উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃত যুবকের বাড়িতে পৌঁছালেন সাংসদ। আতঙ্ক এখনো গ্রামে ছড়িয়ে রয়েছে। প্রসঙ্গত, গ্রামে চোরের উৎপাত বেড়েছে। রাতের অন্ধকারে একদল চোর ঢুকে গ্রামে লুটপাট চালাচ্ছে কয়েকদিন ধরে। কেউ বাধা দিতে গেলে তাদের আক্রান্ত করছে ওই চোরেরা। মঙ্গলবার গভীর রাতে এই চোরদের বাধা দিতে গিয়ে সেকেন্দারপুর এলাকায় 3 জন যুবক আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে নিমাই মণ্ডল বয়স 27 নামে আরেকজন যুবককে মৃত ঘোষণা করে চিকিৎসক। পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বুধবার সকাল থেকে বিক্ষোভ জানাতে থাকে গ্রামবাসীরা। কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশে বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। ব্যাপক লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। বৃহস্পতিবার গ্রামে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলেন গ্রামবাসী এবং আহত যুবকদের সঙ্গে। চোরের আড়ালে এই কার্যকলাপ চালানো হচ্ছে, হিন্দু গ্রামগুলোকে টার্গেট করা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে ও আহত অন্য এক যুবকের সঙ্গে একসঙ্গে দেখা করেন সাংসদ। তার সামনে গ্রামবাসীরা একরাশ ক্ষোভ প্রকাশ করেন। রাজ্য পুলিশে ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনী ভরসা, এমনটাই দাবি করেন তারা। শাসক দলের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এমনটাই দাবি করেন খগেন মুর্মু। তীব্র কটাক্ষ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। কাজকর্ম ডায়েরি করেছি, ডায়েরি কপিটা পাইনি, তো এখন চলছে। এখন বিচার চাই, বিচার হলে সবাই ভালো থাকবে। ওরা কি বলে গেল, নাম ঠিকানা দিল, আর কিছু পাশে ওরা দুজনকে দেখতে পেয়েছি আমরা। টর্চ মেরে দিয়েছিলাম আমার চোখে কাছ থেকে, যেন না চিনতে পারি মুখটা। আমার এখানে 2 জায়গাতে লেগেছে আর এটাতে 1 জায়গাতে লেগেছে। হ্যাঁ গেছিলাম, কালকে গেলাম আর ছেড়ে দিল। রাতের দিকে গেলাম, ভর্তি হলি ছিল না, দেরি করে সেলাই করলো, 1 ঘন্টা পর আর ছেড়ে দিল সেলাই টেলাই করে। না, পুলিশের উপরে কোনো ভরসা করছি না। ওই যে প্রতিবাদ করতে যে কালকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, পুলিশ তো কিছু করছে না। পুলিশ থাকছে স্ট্যান্ডে, চোর আতঙ্কবাদীগুলা ঘুরছে গ্রামে, চুরি করছে, পুলিশ আসছে না। কালকে পুলিশকে ডাকা হয়েছে। আমরা চাইছি কেন্দ্র বাহিনী এখানে দেওয়া হবে। করছে কেন করছে, তাদেরকে আমরা ধরতে চাই। তাদের জন্য প্রশাসন এটা সাহায্য করে তাদেরকে ধরার জন্য। এইরকম দিন কতদিন চলবে? আমরা কত গ্রামে গাইড দিব? কেন্দ্র সরকার পুলিশ চাই। এগুলো পুলিশ তো এই তো যাচ্ছে, আসে, অনেকে যাচ্ছে, অনেক জায়গায় বলছে ধরছে, ধরে পুলিশ ছেড়ে দিচ্ছে। তাহলে কি কারণ? তদন্ত করে ছাড়ছে না এমনি ছাড়ছে, কি হচ্ছে? এগুলো আমরা সঠিক যাই। এটা তো চুরি না, এটা সন্ত্রাস। নিমাই মণ্ডল খুন হয়েছে, জানেন আপনারা, যার ডাক নাম হচ্ছে শিবু। তাকে কুপিয়ে মেরেছে এখানকার চোর যারা এখানে এসেছিল। চোরদের ধরার জন্য বেশ কয়েকজন এখানে পাহারা দিচ্ছিলেন। রাত্রে 4-5 জন ছিলেন। এরা সংখ্যায় কম ছিলেন সেই সময়, 4-5 জন মিলে ওরা পাহারা দিচ্ছিল। কিন্তু চোর যারা ছিল তারা, তাদের হাতে হাসুয়া ছিল, আগ্নেয়াস্ত্র ছিল। তারা সরাসরি তাদের উপরে আক্রমণ করেছে। এখানে শিবু যেমন খুন হয়েছে, পাশাপাশি এখানে আমরা এখনই দেখতে সূর্য মণ্ডলের বাড়ি গেছিলাম। সূর্য মণ্ডল, তাকেও হচ্ছে যে অনেকটা আহত করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। তার 2 হাতে ধারালো অস্ত্রর কোপ আমরা দেখতে পাচ্ছি। হাসপাতালে ভর্তি হয়েছে, পরে 3 জনকেই ছেড়ে দিয়েছে। কিন্তু হাসপাতাল যে এই অবস্থা, পুরোপুরি তার সুস্থ না হওয়ার মধ্যেই তাদের ছেড়ে দেয় কি করে, এটাও আমরা বুঝতে পারি না। আর এখানে এই ঘটনা ঘটছে প্রতিদিন। এরা আতঙ্কে বাস করছে না, এই যে সবাই সমস্ত এরা সবাই বলছে আমরা আতঙ্কে, আমাদের ঘুম হচ্ছে না। তো আজকে
এই আতঙ্কের মধ্যে লোকগুলো আছে। পুলিশ তার প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসন এখানে তাদেরকে আশ্বস্ত করতে পারছেন না। এখানে এই মানুষগুলো, তাদের আতঙ্ক থেকে এই মানুষগুলো তারা এখনো নিস্তার পাচ্ছে না। এখানে প্রতিদিন বলছে যে বাইরের থেকে লোক আসছে, গ্রামে লোক এসে এই ছাদ ওই ছাদ দিয়ে লাফালাফি করছে উনি বলছেন, অথচ পুলিশ দেখতে পাচ্ছে না। পুলিশ আবার বলছে এটা গুজব। তাহলে গুজবটা এরা ছড়াচ্ছে না পুলিশ ছড়াচ্ছে? গুজবটা পুলিশই ছড়াচ্ছে। ওরা আজকে এরা বলছে যখন চোর যখন আসছে চুরি করছে অবাধে, আর যখন চোরকে যখন ধরছে মানুষ বা চোরের বিরুদ্ধে মানুষ যখন প্রতিবাদ করছে তখন পুলিশ সক্রিয় হচ্ছে, এদের ধরপাকড় করছে, এদেরকে নিয়ে গিয়ে তাদের আটক করে রাখছে। গতকাল এদেরকে আটকে রেখেছিল এখানে 3 জন মহিলা সহ। পুলিশ তাহলে কার জন্য সক্রিয়? চোরের জন্য সক্রিয়, দুষ্কৃতীদের জন্য সক্রিয়, তাদের জন্য সক্রিয়। আর যারা হচ্ছে দুষ্কৃতীদের ধরা এবং তাদেরকে এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সেক্ষেত্রে তারা হচ্ছে নিষ্ক্রিয়। পুলিশ এদেরকে ধরার জন্য সক্রিয়, এই সমস্ত যারা হচ্ছে সাধারণ মানুষ, আর ওই চোরদের ধরার জন্য পুলিশ নিষ্ক্রিয়। এর পেছনে গোয়েন্দা বিভাগ তারা কি আছে তাদের দেখা দরকার। এর পেছনে কি আছে, কিসের চক্রান্ত হচ্ছে, ভেতরে কোনো প্ল্যান আছে কিনা, যে এই প্ল্যান করে যে ঘটনাগুলো ঘটাচ্ছে। আজকে এখানে হলো, গতকাল হচ্ছে, আবার হরিশপুরে হয়েছে। আমরা এই যে পরপর দেখছি, আজকে প্রায় 11টা গ্রামে বলছেন, তাহলে একসাথে একই টাইমে এগুলো হচ্ছে, তাহলে প্ল্যান তো নিশ্চয়ই আছে। এবং বেছে বেছে, যেটা ওরা বলছেন, বেছে বেছে সব হিন্দুদের গ্রামগুলোকে অ্যাটাক করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে বলবো যে এটা সক্রিয় হয়ে দুষ্কৃতীদের তাড়াতাড়ি করে তাদের হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, তাদের দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা হোক। আর এই সমস্ত গ্রামগুলোকে এখানে তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য এখানে পুলিশ ক্যাম্প করা হোক। এদের তো কথা হচ্ছে যে পুলিশ, এখানকার বেঙ্গলের পুলিশকে আমরা বিশ্বাসও করতে পারছি না। তাহলে এই জায়গায় আমি বলবো যে পুলিশ, তারা রাজ্য সরকারকে বলবো যে এই বিষয়তে দরকার হলে বিএসএফ এর সাহায্য নিতে গেলে রাজ্য সরকারকেই বলতে হবে। আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি রাজ্য সরকারের, তিনি হচ্ছেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্রীয় সরকারের সাহায্য নিন। সম্মানীয় আমাদের হচ্ছে যে মাননীয় অমিত শাহজির কাছে চিঠি লিখুন যে এখানে যাতে আমাদের হচ্ছে সেন্ট্রাল বাহিনী তার একটা ক্যাম্প হোক, এই মানুষগুলোকে আশ্বস্ত রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। তিনি বলছেন মালদা জেলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি সঠিক আছে বলে খগেনবাবু আজকের দিন অবধি সঠিকভাবে ঘুরে বেড়াতে পারছেন। কারণ মানুষের ভোট নিয়ে পালিয়ে যাওয়া সাংসদকে সারা মালদা জেলায় তার যতগুলো এলাকা, সমস্ত জায়গার মানুষ খুঁজে বেড়াচ্ছে, খগেনবাবু তুমি কোথায় আছো, তুমি জবাব দাও। তার যে ঘুরে বেড়াতে পারছে সেটাই তার প্রমাণ যে আইন শৃঙ্খলা সঠিক আছে। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে খগেনবাবুর মুখে কথা মানায় না। মণিপুরের বুকে যখন শিডিউল ট্রাইব মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরানো হয় তখন খগেনবাবু কোথায় থাকেন? আর মালদার কথা বলছেন, মালদায় আইন শৃঙ্খলা সঠিক আছে বলে সমস্ত ধরনের অস্ত্র উদ্ধার হয়, বোমা মজুদগার যারা তারা জেলে যায়, কফ সিরাপের যারা কারবারি তাদেরকে জেলের কারাগারে থাকতে হয়।